আপু, তুমি বাউন্ডারির মাইয়া? Yes, তো বাউন্ডারির কথা তো কইতে পারোনি। of course. আমাকে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় 2টা লাইন বলো। আমার কিছু তো নাই। তোমরা আমার ছেড়ে গেলে আমার কি আছে? তোমরা আমার ছাইলো না। এটা কারে বললে? আমার Voters. এলাকাবাসীকে, আমার ভোটারদের। লাভলি। And beauty with brain, এই কথাটা আপনি অনেকবার শোনেন। সো হোয়াটস দ্য ডিমেরিটস? এটা ক্যারি করা যায় তো সহজ না, সেটা নিশ্চয়ই মানে অনেকেই বোঝে। বিউটি উইথ ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ ইচ্ছে করে চাইবে যাতে আপনার ব্রেইনটা আড়াল করে আপনার বিউটিটাকে ফোকাস করা যায়। তারা বলতে পারবে আপনি আসলে আপনার বিউটি দিয়ে আপনার মানে স্থানে পৌঁছেছেন আপনার যোগ্যতা দিয়ে নয়, আপনার ব্রেইন দিয়ে নয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে নারীরাও অনেকে ভাবে যে ঠিক আছে বিউটি তো আছে, লেটস ইউজ দ্যাট, লেটস নট ইউজ দ্য ব্রেইন। সো ওইটা তাকেও এক ধরনের কমফোর্ট জোন দেয় যে যাতে তার যোগ্যতাটা অতটা মূল্যায়িত হয় না। 3 হচ্ছে একটা সুন্দরী নারীর ব্যাপারে আপনি যে কোনো মিথ্যাচার করতে পারেন, একদম মানে চোখ বন্ধ করে যে কোনো মিথ্যাচার করবেন। এবং নারীর ব্যাপারে মিথ্যাচারে সমাজ যতটা আগ্রহী এবং উৎসাহী হয় আর কোনো খবরে তত উৎসাহী হয় না। ঘরে হয়তো ভাত রান্না হয় নাই, সেটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নাই, কিন্তু একজন নারী যাকে সে জীবনে দেখে নাই, চেনে না, যার সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই, তার যে কোনো গসিপে সে ভীষণ আগ্রহী হয়ে যায়। আমি যখন প্রথম আসলে এরকম চেনা জায়গায় আসলাম, তখন আমি দেখলাম কিছু কমেন্টস, কয়দিন পরে ওরও লিঙ্ক ভাইরাল হবে। আমি প্রথমে বুঝি নাই ব্যাপারটা, আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে কি লিঙ্ক ভাইরাল হবে, এবং তারপর আমি আসলে দেখলাম কিছু লিঙ্কস এর আগে আমার ছবি দেওয়া থাম্বনেইলে। সো মানে এটা যে নেয়াটা কেমন ব্যাপার? এটা একেবারে প্রিলিমিনারি স্টেজে আছে তুমি। Okay. ওটা কিছুই না। লং ওয়ে টু গো। অদ্ভুত অদ্ভুত সব, এখন তো এআই এর যুগ, তুমি অদ্ভুত সব ছবি দেখবে তোমার। আমাকে ইন্টারভিউ করেছে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে যে একজন নারী হিসেবে তুমি তৃতীয় বিশ্বের একটা দেশে যে ডিফিকাল্টি গুলো ফেস করছো, বিকজ তোমার অনেকগুলো এআই জেনারেটেড ফটো আমাদের হাতে এসছে। সো এটা আমাকে একটা আন্তর্জাতিক খ্যাতিও দিয়েছে। বাট অফকোর্স ইট ওয়াজ নট ভেরি ইজি ইনিশিয়ালি। আমার শুরুতে আমার অনেক কষ্ট হয়েছে, বাট তারপর আমি ক্লোরোফর্ম হয়ে গেছি, আমার আসলে কিছুতে যায় আসে না। লাভলি। এই প্রশ্নটা তো আমি কখনোই সেটে করতে পারবো না, এটা বাইরে করতে পারছি যে রূপের রহস্য আছে। হোয়াট ডু ইউ মেনটেইন? বিশ্বাস করো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার ভিতরে তুমি যা ভাববা ওইটার ছাপ তোমার চেহারায় আসবেই। মানুষের কিছু ঈদ থাকে, ঘৃণা, হিংসা, লোভ, লালসা, এগুলো যদি তুমি কিছুটা কমিয়ে আনতে পারো ওটার ছাপ তোমার চেহারায় পড়বে। রাজনীতিবিদরা নাকি অনেক মিথ্যা কথা বলে, তুমি লাস্ট কি মিথ্যা কথা বলছো? আমি লাস্ট ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকায় আসতেছিলাম, তো আই ওয়াজ ভেরি টায়ার্ড। আমি গাড়িতে আসলে ঝিম মেরেছিলাম, ঘুমাই নাই। ফোন আসছে, আমি আমার পিএস কে ফোন দিয়ে মানে ফোনটা ধরাই দিয়ে বলছে বলো আমি ঘুমাইতেছি। আমার ধারণা তুমি লাস্ট মিথ্যা কথা বলছো, আমাকে মানে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর। ওকে, থ্যাংক ইউ। শেষ শেষ শেষ।